হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। বিন্যাস ও সমাবেশের আলোচনায় আজকে চলে আসলাম পরবর্তী লেকচারে। আশা করছি যে তোমরা আগের লেকচারগুলি বা আগের ভিডিওগুলি বা আগের সেশনসগুলি খুব ভালো করে দেখেছো এবং তোমরা বেসিকটাকে বিল্ড আপ করতে পেরেছো এবং এখন কনফিডেন্সের সাথে জাস্ট তোমরা হয়ে গেছো আনস্টপেবল। ঠিক আছে, তাহলে চলো আজকে লেকচার শুরু করতে চাই। আজকে লেকচারে আছে খুবই গুরুত্বপূর্ণ দুইটা কন্টেন্ট, সেটা হচ্ছে পুনরায় বিন্যাস আর একটা হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। দুটো কিন্তু এক জিনিস না, এটা হচ্ছে আমরা একদম ধরে ধরে জিনিসগুলি শিখব। চলো শুরু করি। চলো শুরু করি, আমরা এখানে আসি। দেখো টপিকের নামটা কি বলেছে, টপিকের নামটা বলেছে দেখো পুনরায় বিন্যাস বা পুনর্বিন্যাস। পুনর্বিন্যাস, স্পেলিংটা একটু ভুল এসেছে, পুনর্বিন্যাস। ওকে, তো এটাও একটু ভুল এসেছে, এটা আসলে মূর্ধন্য হবে, যাই হোক হইল আর কি। মানে পুনরায় বিন্যাস বা পুনর্বিন্যাস, এই ব্যাপারটা কি আসলে, এই ব্যাপারটা কি আসলে, এটা অনেকেই বুঝে না। মনে করে যে পুনর্বিন্যাস বললেই ওয়ান মাইনাস করতে হবে। আসলে এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে যে আসলে ওয়ান মাইনাস কখন করতে হয় আর কখন করতে হয় না। ওকে, মনে করো একটা ছোট অঙ্ক দিয়ে বুঝি। মনে করো বললাম চেয়ার, কি বলেছি চেয়ার, বললাম যে চেয়ার শব্দটির স্বর বর্ণগুলোকে মানে ভাওয়েলসগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায় না, পুনর্বিন্যাস করা যায়, মানে পুনরায় বিন্যাস করা যায়, পুনর্বিন্যাস করা যায়। ও এটা মূর্ধন্য নয়, এটা দন্ত নেই হবে, লিখতে গিয়ে বোঝা গেল পুনর্বিন্যাস করা যায়, পুনর্বিন্যাস করা যায়। ওকে, ভালো করে খেয়াল করো কোয়েশ্চেনটা কি বলেছে, কতভাবে পুনর্বিন্যাস করা যায়, কতভাবে বিন্যাস করা যায় না। এখন তুমি প্রশ্নটা ভালো করে দেখো যে এইখানে চেয়ার কি বলছে, শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলিকে একসাথে রাখো, রেখে কতভাবে পুনর্বিন্যাস করা যায়। এখন তুমি যদি তুমি এখানে তাকাও, তুমি দেখতে পাচ্ছ চেয়ারের মধ্যে স্বরবর্ণ কে আছে, এ আর আই, এই দুটো হচ্ছে ভাওয়েলস। ভালো করে দেখো প্রশ্নের মধ্যেই কিন্তু এ আর আই কিন্তু একসাথেই ছিল, প্রশ্নের মধ্যেই কিন্তু এ আর আই একসাথেই ছিল, একসাথেই ছিল, ক্লিয়ার, একসাথেই ছিল। এখন তুমি নর্মাল অঙ্কের মতোই করো, নর্মাল অঙ্কের মতোই করো যে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে কতভাবে বিন্যাস করা যায়, তুমি এটা বের করো। পুনর্বিন্যাস বাদ দাও, আগে বিন্যাস করা যায়। তাহলে স্বরবর্ণ দুটোকে একসাথে রাখতে হবে, আমরা কিন্তু এটা পড়াইছি অলরেডি। ওকে, তার মানে কি এই এ আর আইকে একসাথে রাখতে হবে, তার মানে সেই বান্ডেল মেথড, বান্ডেল মেথড। তার মানে এই দুইটাকে একটা বান্ডেলের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। সে এটা একটা বান্ডেল, এই বান্ডেলের ভেতরে এই দুটোকে ঢুকিয়ে দিতে হবে। এই যে এটা একটা বান্ডেল, মনে করো এটা একটা বান্ডেল, এর ভেতরে ঢুকিয়ে দিছি। ওকে, এবং বাইরে থেকে কিন্তু এই বান্ডেলটার ভেতরে কারা আছে তাদেরকে দেখা যাচ্ছে না, বাইরে থেকে এই বান্ডেলের ভেতরে কারা আছে এদেরকে দেখা যাচ্ছে না, এগুলো কিন্তু পড়াইছি আমি। ওকে, ভালো কথা। আর বাকি থাকে কে, ব্যঞ্জন বর্ণগুলি, দ্যাট ইজ কনসোনেন্টস, সেটা কি সি এইচ আর, সি এইচ আর। যেহেতু বলছে স্বরবর্ণ দুটো একসাথে থাকবে, তাহলে একটা বান্ডেলের ভেতরে ঢুকিয়ে দিলাম। তাহলে বান্ডেল যেখানেই যাবে বান্ডেলের ভেতরে তার একসাথেই থাকবে, কারণ তাদের তো একসাথেই জুড়ে দিছি, আটকে দিছি ডিরেক্টলি। তার মানে বান্ডেল যেখানেই যাবে এই দুজন কিন্তু একসাথেই থাকবে। তাহলে এই অঙ্কটা কেমনে শিখেছিলাম, এক্সটার্নাল আর কি ইন্টারনাল, এক্সটার্নালি বিন্যাস করতে হবে, তারপরে ইন্টারনালি বিন্যাস করে গুণ করে দিতে হবে, যেহেতু কানেক্টেড ডিফারেন্স। তাহলে তুমি চিন্তা করো, সরি, এক্সটার্নালি কী হবে, এক্সটার্নালি এগুলো কিন্তু আমরা পড়িয়েছি। এক্সটার্নালি দেখো, এক্সটার্নালি কি দেখা যাচ্ছে, এই দুজন মিলে তো একজন, দুই দেহ এক প্রাণ, দেহ দুইটা কিন্তু প্রাণ একটা, কারণ ওরা একসাথেই থাকতে চায়। এই জন্য একটা বস্তার মধ্যে ঢুকে দিছি এবং বস্তাটা চটের বস্তা, বাইরে থেকে দেখা যাচ্ছে না, বান্ডেল থিওরি, বান্ডেল মেথড। তাহলে বাইরে থেকে কি দেখা যাচ্ছে, এখানে একজন দেখা যাচ্ছে, দুইজন, তিনজন, চারজন। তাহলে এক্সটার্নালি যদি বিন্যাস করি তাহলে হবে ফ্যাক্টোরিয়াল 4, এক্সটার্নালি বিন্যাস করলে ফ্যাক্টোরিয়াল 4। তার মানে 24ভাবে এদেরকে সাজানো যাবে। ওকে, এখন আসো ইন্টারনালি, 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 ইন্টারনালি। আমরা জানি এক্সটার্নালি আর ইন্টারনালি গুণ করে দিলেই অঙ্কটা হয়ে যায়, কারণ কানেক্টেড। ওকে, এবার ইন্টারনালি কী হবে, বস্তার ভিতরে কী হবে বা বান্ডেলের ভিতরে কী হবে, বান্ডেলের ভিতরে কয়জন আছে, দুইজন, দুইজন নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, দুইজন নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হইতে পারে, ফ্যাক্টোরিয়াল 2। ওকে, ফ্যাক্টোরিয়াল 2, তাহলে ইন্টু কী হবে, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2। তাহলে এটাই অ্যান্সার।
তাহলে ফ্যাক্টোরিয়াল 4 মানে কি 24, ফ্যাক্টোরিয়াল 2 মানে কি 2, তাহলে কত 48। তাহলে 48 উপায়ে আসলে এদেরকে কী করা যায়, এদেরকে বিন্যাস করা যায়। 48 উপায়ে আসলে কী করা যায়, বিন্যাস করা যায়, বিন্যাস করা যায়। ঠিক আছে, এই 48টা বিন্যাসের মধ্যে কী কী বিন্যাস আছে, কী কী অ্যারেঞ্জমেন্ট আছে, একটু চিন্তা করো তো এই 48টা কেমন হতে পারে। এই 48 ওয়েজ যে আমি বললাম এর মধ্যে কয়েকটা একটু নমুনা দেখি। যেমন হতে পারে যে AI আর HC হইতে পারে, এই যে এই দুটো একসাথে আছে, এটা একটা ওয়ে হইতে পারে। আবার দেখো তো যে RHAIC এটা হইতে পারে, এই যে দেখো একসাথে আছে, এটা একটা বিন্যাস। তার মানে এটা একটা ব্যবস্থা, এটা একটা ব্যবস্থা। আবার দেখো এটাও তো একটা ব্যবস্থা, CHAIR এটা একটা ব্যবস্থা, দেখো AI একসাথে আছে, ঠিক আছে না। তার মানে এরকম কয়টা আছে, 48টা আছে, 48টা আছে, 48টা আছে। এখন এই 48টার মধ্যে খোদ প্রশ্নটাই কিন্তু ব্যাক করছে, দেখো খোদ কিন্তু প্রশ্নটাই আছে, এটা আছে না, খোদ প্রশ্নটাই ব্যাক করছে। তার মানে যদি বলে টোটাল কয়টা বিন্যাস করা যাবে তাহলে 48 ঠিক আছে, কিন্তু ভাইয়া যদি বলে পুনর্বিন্যাস কয়টা করা যাবে, তার মানে ও তো নিজেই একটা সাজানো ব্যবস্থা। প্রশ্নটা ইটসেলফ ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, কোয়েশ্চেনটা ইটসেলফ ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন। এই কন্ডিশন অনুযায়ী যে একত্রে রাখতে হবে স্বরবর্ণগুলোকে, এই কন্ডিশন অনুযায়ী প্রশ্নটা নিজেই একটা ব্যবস্থা। কারণ প্রশ্নের মধ্যেই এই দুটো একসাথে ছিল, প্রশ্নের মধ্যেই এই দুটো কি ছিল, একসাথে ছিল। তাহলে প্রশ্নের যে শর্ত আছে স্বরবর্ণগুলিকে একসাথে রাখতে হবে, এই শর্তে ও নিজেই মানে প্রশ্নটা ইটসেলফ একটা অ্যারেঞ্জমেন্ট। তাহলে পুনরায় কতবার করা গেল, পুনর্বিন্যাস মানে কি পুনরায় কতগুলি অ্যারেঞ্জ করা গেল, ও তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট। ও সহ 48টা, ও সহ 48টা, তাহলে নতুন করে কয়টা হলো, 47টা না, নতুন করে কি 48টা হলো না 47টা হলো, কারণ ও তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট। সুতরাং পুনর্বিন্যাস কত হবে, 47টা, কারণ প্রশ্ন তো নিজেই একটা বিন্যাস ওই শর্তে, এই জন্য 1 মাইনাস হলো, কারণ প্রশ্নের শর্ত অনুযায়ী ও নিজেই একটা বিন্যাস, এই জন্য অ্যান্সার কত হবে 47। তাহলে আমরা দেখলাম পুনর্বিন্যাসে 1 মাইনাস হয়, কিন্তু সবসময় কী হবে, সবসময় কী হবে, সবসময় কী হবে, আসো আরেকটা উদাহরণ নিই আমরা। সবসময় কিন্তু হবে না। যেমন আমরা যদি বলি আইকন, সে আমরা বললাম হচ্ছে বা লাইফ একটা উদাহরণ নেই, লাইফ LIFE লাইফ, লাইফ, ঠিক আছে। লাইফকে তোমার কি করতে হবে, লাইফকে পুনর্বিন্যাস করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে, পুনর্বিন্যাস করো যেখানে স্বরবর্ণগুলো একসাথে থাকবে, ভাওয়েলসগুলো একসাথে থাকবে, স্বরবর্ণ মানে ভাওয়েলস, ভাওয়েলসগুলো একত্রে থাকবে, একত্রে থাকবে। ধরলাম এটা একটা নতুন অঙ্ক, ঠিক আছে। তাহলে লাইফকে পুনর্বিন্যাস করতে হবে, জীবনকে পুনর্বিন্যাস করতে হবে, পুনর্বিন্যাস করতে হবে, পুনরায় বিন্যাস করতে হবে, ওকে, যেখানে ভাওয়েলসগুলো একসাথে থাকবে। এবার তুমি প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নে প্রশ্নে দেখো আই হচ্ছে ভাওয়েল, ই হচ্ছে ভাওয়েল, ভাওয়েল দুটো কি প্রশ্ন একসাথে ছিল, ভাওয়েল দুটো কি প্রশ্ন একসাথে ছিল নাকি মাঝখানে এফ ছিল, মাঝখানে এফ ছিল, তার মানে প্রশ্ন কিন্তু একসাথে ছিল না। তার মানে প্রশ্নে কিন্তু ভাওয়েলস দুটো একসাথে ছিল না। আমি আবারও বলছি, প্রশ্নে কি ভাওয়েলস দুটো একসাথে ছিল কি না, দেখো আই এদিকে, মাঝখানে এফ পড়ছে, ই এদিকে, তার মানে ভাওয়েলস দুটো কিন্তু একসাথে ছিল না, প্রশ্নে কিন্তু একসাথে ছিল না। তাহলে প্রদত্ত শর্তকে, যে একত্রে থাকার যে শর্ত, সেই শর্তকে কিন্তু প্রশ্নটা কি করতেছে না, সাপোর্ট করতেছে না, প্রশ্নটা সাপোর্ট করতেছে না, কারণ প্রশ্নে ভাওয়েল দুটো একসাথে ছিল না। ওকে, তাহলে এবার আনসারটা কী হবে, এবারও কি 1 মাইনাস করে দিব, এইবারও কি 1 মাইনাস করে দিব। তাহলে সবার আগে হচ্ছে দেখি অঙ্কটা দেখি, LIFE, তাই তো, ভাওয়েলগুলিকে একসাথে রাখতে হবে। একসাথে রাখা মানেই কি, একটা বান্ডেল করে ফেলি, এই যে একটা বান্ডেলের মতো বানাই, এই যে এরকম একটা বান্ডেল, তার ভিতরে ঢুকিয়ে দিব হচ্ছে IRE কে, কারণ IRE কি ভাওয়েল, কিন্তু এটা তো আসলে বাইরে থেকে দেখা যায় না, এটা হচ্ছে বাইরে থেকে কি আছে ভিতরে দেখা যায় না, ওকে, কারণ দুজন একসাথেই থাকবে সবসময়। একসাথে থাকবে মানে কি, একটা বস্তার মধ্যে ঢুকিয়ে দিই, এখন বস্তা যেখানে যাক বা বান্ডেল যেখানে যাক দুজন তো একসাথেই যাবে, কারণ ঢুকিয়ে দিয়ে আটকে দিছি, ওরা বেরোতে পারতেছে না। ওকে, তার মানে দুই দেহ কিন্তু আত্মা কয়টা, একটা, ওকে, এগুলো কিন্তু পড়াইছি আমরা। আর বাকি থাকে কি, IRE তো বস্তার ভিতরে ঢুকে গেল, বাকি থাকে LRF, বাকি থাকে কি LRF, ওকে। তাহলে অঙ্কটা কেমনে করতে হয়, এক্সটার্নালি ইন্টারনালি। তাহলে এক্সটার্নালি যদি দেখো তাহলে কি আসে, এক্সটার্নালি বাইরে থেকে যদি দেখো,
ওকে, তাহলে কি আসে, বাইরে থেকে দেখতেছো, দূর থেকে দেখতেছো, এই যে দেখো দূর থেকে দেখতেছি, তাহলে এখানে একটা জিনিস দেখতেছি, কারণ বস্তার ভিতরে কে কে আছে দেখা যাচ্ছে না, চটের বস্তা দেখা যাচ্ছে না, তাহলে একটা জিনিস দেখতেছি, দুইটা তিনটা দেখতেছি, তাহলে বাইরে থেকে দেখতে গেলে কি লাগে, ফ্যাক্টোরিয়াল 3, বাইরে থেকে কত, ফ্যাক্টোরিয়াল 3। এবার আসো ইন্টারনালি, 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 ওকে, ভেতর থেকে, ইন্টারনালি, তার মানে এই বস্তার ভিতরে দেখতে হবে, বস্তার ভিতরে দেখতে হবে, বস্তার ভিতরে আসলে কয়জন আছে, বস্তার ভিতরে আসলে কয়জন আছে, দুইজন আছে, তো দুইজন কতভাবে বিন্যস্ত হবে, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 2, তাহলে এদের গুণ করলেই হবে, কারণ কানেক্টেড ডিফারেন্স, ইন্টারনাল এক্সটার্নাল কানেক্টেড, ওকে, এগুলো কিন্তু আমরা বলেছি। তাহলে অ্যান্সার কত আসবে, তাহলে অ্যান্সার আসবে 6 দুগুণ 12, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 6 আর এটা 2, তাহলে 12, তাহলে 12 ওয়েজ, টোটাল ওয়ে কয়টা আছে, 12টা ওয়ে আছে, 12টা ওয়ে আছে, 12টা ওয়ে আছে যেখানে সর্বর্ণগুলি একসাথে থাকবে, 12টা ওয়ে আছে যেখানে সর্বর্ণগুলি একসাথে থাকবে। নাও এই 12 ওয়েজ কেমন হইতে পারে, 12 ওয়েজের কিছু নমুনা আমরা দেখতে চাই, কেমন হইতে পারে, যেমন এটা হইতে পারে যে যেমন এল এফ আই, এটা একসাথে আছে, এল এফ আই এটা হইতে পারে, আবার কি হইতে পারে, তাহলে এটা একটা ওয়ে, আবার হইতে পারে যে এফ আই ই এল, দেখো আই ই একসাথে আছে, এটা একটা ওয়ে, এটা একটা ওয়ে, আবার হতে পারে যে এল ই আই এফ, এটা একটা ওয়ে, দেখো সরি আই ই একসাথে আছে, আই ই একসাথে আছে, এগুলো ওয়ে। কিন্তু কোনোভাবে এরকম কয়টা আছে, 12টা ওয়ে আছে, এরকম কয়টা আছে, 12টা ওয়ে আছে, কিন্তু কোনোভাবে তুমি কি মূল প্রশ্নটাকে আনতে পারতেছো, মূল প্রশ্নটাকে আনতে পারতেছো না, কারণ মূল প্রশ্নটা একত্রে থাকার শর্তটাকে মানে না, মানে ভাওয়েলসগুলি একত্রে থাকার শর্তটাকে মানে না, কারণ মূল প্রশ্নে ভাওয়েলসগুলি কিন্তু একসাথে ছিল না, আই সরি আই আর ই কিন্তু একসাথে ছিল না, মাঝখানে কিন্তু এফ ছিল, তাহলে মূল প্রশ্নটা ভাওয়েলসটাকে একসাথে রাখার শর্তটা মানে না, তাহলে কতভাবে পুনর্বিন্যাস করা যায়, যদি এটা মানতো তাহলে 1 মাইনাস করতাম, কারণ মূল বিষয়টা এখানে চলে আসছে, এটা তো আসে নাই, 12টা ওয়েতে নাই, তার মানে কতভাবে পুনর্বিন্যাস করা যায়, অ্যান্সার 12ই হবে, কোনো 1 মাইনাস হবে না, কারণ প্রশ্নটা এই শর্তকে মানে নাই, এখানেই পুনর্বিন্যাস হবে এটাই, তাহলে সুতরাং পুনর্বিন্যাস হচ্ছে 12 উপায়ে, পুনর্বিন্যাস হচ্ছে 12 উপায়, কোনো 1 মাইনাস হবে না, তার মানে 1 মাইনাসের যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে না, 12ই হবে, অ্যান্সার 12ই হবে, 1 মাইনাস হবে না, ক্লিয়ার এখন, প্রশ্নের শর্তটাকে তো আনতে হবে, প্রশ্নের শর্ত তো মানে প্রশ্নের যে শর্ত দিছে সেটা কিন্তু প্রশ্নটা ইটসেলফ মানে নেই, আর এখানে প্রশ্নের শর্তটাকে প্রশ্নটা ইটসেলফ মানছিল, কারণ সর্বর্ণগুলি একসাথেই ছিল, প্রশ্নেই একসাথে ছিল, ফলে সেটা 48টা ওয়ের মধ্যে চলে আসছিল, চেয়ার নিজেই চলে আসছিল। সো এই বাংলাটা তোমাকে বুঝতে হবে, পুনর্বিন্যাস মানে 1 মাইনাস, এই আইডিয়া থেকে আমাকে বেরোতে হবে, দেখতে হবে ওই শর্তটা প্রশ্ন মানে কিনা, যদি প্রশ্নে প্রদত্ত শর্ত প্রশ্ন নিজেই মানে তাহলে 1 মাইনাস হবে, আর প্রশ্নে প্রদত্ত শর্ত যদি প্রশ্ন না মানে তাহলে 1 মাইনাস হবে না, দ্যাটস ইট, ক্লিয়ার, ওকে। এবার আসো আমরা যা বলছে, এই যে একটা অঙ্ক আসছে, এটা তোমরা এমনি করতে পারবা, ইজিলি করতে পারবা, এই যে দেখো সর্বর্ণগুলি স্থান পরিবর্তন না করে, চলো এটা করি, সর্বর্ণগুলি স্থান পরিবর্তন না করে পারমিউটেশন শব্দটির, একটু বানানটা ভুল আসছে, যাই এটা শব্দ বুঝতেই পারতেছ, বর্ণগুলি কতভাবে পুনর্বিন্যাস করা যায়, তাহলে সর্বর্ণগুলির স্থান পরিবর্তন করা যাবে না, তাহলে সর্বর্ণকে ভাওয়েলস ই ইউ এ আই ও, তাহলে এদের স্থান কি ফিক্সড, তার মানে হচ্ছে ঘাড়তারা মেথড, অবস্থান পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে, পজিশন পরিবর্তন না করে, মানে ঘাড়তারা, তার মানে যারা ঘাড়তারা তাদেরকে বিন্যাসের আওতার বাইরে রাখতে হবে, তাহলে সলিউশন কী হবে, তাহলে এদেরকে বাদ দিয়ে চিন্তা করো, জাস্ট এদেরকে ক্রস দিয়ে দাও, জাস্ট এদেরকে বাদ দিয়ে চিন্তা করো, তাহলে ই বাদ, ইউ বাদ, এ বাদ, আই বাদ, ও বাদ, তাহলে আছে কয়টা, পি আর 1 2 3 4 5 6, 6টা, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 হবে, কয়টা আছে 1 2 3 4 5 6, মানে 5টা ভাওয়েলস বাদ দিয়ে আর 6টা আছে, কনসোনেন্টস আছে, ওকে, তাহলে 6টার মধ্যে পি একটাই আছে, আর একটাই আছে, এম একটাই আছে, টি 2টা আছে, এন একটা আছে, তাহলে টি কয়টা আছে, 2টা আছে, টি কয়টা আছে, 2টা আছে, টি 2টা আছে, তাহলে এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, তাহলে ফ্যাক্টোরিয়াল 6 কি 720, 720 আর 2 মানে কি, তাহলে অ্যান্সার কত 360, নাও দ্য কোয়েশ্চেন ইজ 1 মাইনাস হবে কি হবে না, 1 মাইনাস হবে কি হবে না, ক্লিয়ার, যেহেতু সর্বর্ণগুলি স্থান পরিবর্তন করবে না, সর্বর্ণগুলিকে বিন্যাসের আওতার বাইরে ফেলে দাও, ওদেরকে কেটে দাও, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণগুলিকে নিয়ে সাজাও,
ব্যঞ্জনবর্ণ কয়টা আছে বা কনসোনেন্টস কয়টা আছে? 6টা আছে, ফ্যাক্টরিয়াল 6। আর দুইটা এক জাতীয় কে? দুইটা টি আছে, ফ্যাক্টরিয়াল 2 শেষ। তাহলে 720/2, তাহলে কত? 360। অ্যান্সার কি 360 হবে নাকি 359 হবে? এবার তুমি একটু চিন্তা করো যে তুমি স্থান পরিবর্তন করতে চাও না, কাদের? কাদের? স্বরবর্ণের। তার মানে এই প্রশ্নে স্বরবর্ণগুলির একটা স্থান আছে না, ভাওয়েলসগুলির একটা স্থান আছে না? আছে না? এই স্থানে বসাই তো তুমি সবগুলি বিন্যাস করছো, এই স্থানে ফিক্সড করেই কিন্তু তুমি সবগুলি বিন্যাস করছো, তাই না? সবগুলি বিন্যাসেই কিন্তু ওরা কিন্তু এখানেই আছে, বাকি কনসোনেন্টসগুলি নড়াচড়া করছে। তার মানে তাই যদি হয় তাহলে প্রশ্নটা নিজেই কি একটা ব্যবস্থা না? প্রশ্নটা নিজেই একটা ব্যবস্থা হইল না? তাহলে সুতরাং পুনর্বিন্যাস কী হবে? সুতরাং পুনর্বিন্যাস কী হবে? একটা মাইনাস হবে না? পুনর্বিন্যাস কী হবে? 360 থেকে 1 মাইনাস হবে না? 359। এবার কথা হচ্ছে যে বুঝলাম না তো, প্রশ্নটা নিজেই যে একটা ব্যবস্থা, বুঝলাম না তো। তুমি চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো, দেখো এখন তুমি ক্লিয়ার হয়ে যাবে যে পি ই আর এম ইউ পারমিউটেশন। ওকে, তাহলে তুমি পজিশনগুলি চিন্তা করো। এটা 2 নম্বর পজিশন, 3 4, এটা 5 নম্বর পজিশন, 6 7 8 9 10। তাহলে 2 5 7 9 10 এগুলো হচ্ছে স্বরবর্ণের অবস্থান বা পজিশন। এখন স্বরবর্ণগুলি এই পজিশনগুলি থেকে তারা নড়বে না। দ্যাট ইজ ই 2 নাম্বারই থাকবে, ইউ 5 নাম্বারই থাকবে, এ 7 নাম্বারই থাকবে, আই 9 নাম্বারই থাকবে, ও 10 নাম্বারই থাকবে, নড়বে না, একদম ঘাড়তারা। তার মানে বাকিরা কি করবে? নড়াচড়া করবে। বাকিরা নড়াচড়া করবে। দ্যাট ইজ পি হচ্ছে এখানে আসবে, আর এখানে যাবে, আবার এম এখানে যাবে, টি এখানে আসবে, আবার টি এন এর কাছে যাবে, এন টি এর কাছে আসবে, ইচ্ছা মতো নড়াচড়া করবে। ক্লিয়ার? এখন এই শর্তে তার মানে ওরা কিন্তু একদম পেরেক মেরে বসায় রাখা হয়েছে, মানে সবাইকে পেরেক মেরে বসায় রাখা হয়েছে, সবগুলি পেরেক মারা, ঠিক আছে? একদম পেরেক মেরে বসায় রাখছি। তার মানে এগুলো ফিক্সড, বাকিরা কি মুভ করতেছে না? এখন তাই যদি হয় তাহলে এটা নিজেও তো একটা ব্যবস্থা যেখানে স্বরবর্ণগুলি ফিক্সড আছে। এরকম আরও কতগুলি ব্যবস্থা আছে, এরকম টোটাল ব্যবস্থা আছে 360টা। তার মানে পারমিউটেশন নিজস্ব যে ব্যবস্থাটা সহ, যেখানে এরা ঘাটতারা আছে স্বরবর্ণগুলি, এই ব্যবস্থা সহ টোটাল কত আসছে? 360টা। এই ব্যবস্থাটা এটাও তো একটা ব্যবস্থা, এটা সহ টোটাল 360টা আসছে। তার মানে পুনর্বিন্যাস কয়টা? 359টা। সেটাই কিন্তু আমরা করছি, 360টা হওয়ার কথা ছিল, সেটা পারমিউটেশন নিজেই সহ, কারণ ও তো নিজেও তো স্থির আছে। তাহলে নতুন করে কয়টা হবে? 359টা হবে। পুনর্বিন্যাস মানে কি? পুনরায় বিন্যাস করা যাবে 359টা। এবার আসো নতুন কন্টেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পুনরাবৃত্তিমূলক বিন্যাস, বাবারে বাবা, পুনরাবৃত্তিমূলক বিন্যাস, এটা আবার কি জিনিস? আচ্ছা, তো এইটা বোঝার জন্য শুরুতেই সবাই লিখে ফেলে কি? n⁻r। আর দূর, এগুলা কিচ্ছু না, এগুলো ভুয়া। আসো তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো তোমাকে সেই জনপ্রিয় উদাহরণ যে 5টি আঙুলে 3টি রিং মানে আংটি আর কি, কতভাবে পড়া যায়? খুবই জনপ্রিয় একটা অঙ্ক। কতভাবে পড়া যায়? ঠিক আছে? আচ্ছা, 5টি আঙুলে 3টি রিং কতভাবে পড়া যায়? ঠিক আছে, 5টি আঙুলে 3টি রিং কতভাবে পড়া যায়? তাহলে আঙুল 5টা আঙুল, কিন্তু রিং কয়টা? আংটি কয়টা? 3টা। কতভাবে পড়া যাবে? তো তুমি একটু চিন্তা করো, এই অঙ্কটা কীভাবে চিন্তা করা যায়? এই অঙ্কটা কীভাবে চিন্তা করা যায়? দুইটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করা যায়। একটু ভেবে দেখো কি কি হইতে পারে। আগে রিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। 3টা রিং আছে, সে ABC 3টা রিং, আর 5টা আঙুল আছে, AB, সরি 1 2 3 4 5, 1 2 3 4 5 এরকম। তো আমি যদি রিংয়ের দিক থেকে চিন্তা করি, রিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, তাহলে একটা রিং চিন্তা করতে পারে, মনে করো এই রিংটা, সে কি চিন্তা করতে পারে? সে চিন্তা করতে পারে আমি 1 নম্বর আঙুলে যেতে পারি, অথবা 2 নম্বরে, অথবা 3 নম্বরে, অথবা 4 নম্বরে, অথবা 5 নম্বরে। একটা রিং তো এটাই চিন্তা করবে। এবার একটা আঙুলের কথা চিন্তা করো, ও চিন্তা করে আমি এই রিংটাও পড়তে পারি,
অথবা বিটাও পড়তে পারি, অথবা সিটাও পড়তে পারি, অথবা এ বি দুইটাই পড়তে পারি, কারণ একটা আঙুলে একই সাথে দুইটা পড়া যায়, একটা আঙুলে একই সাথে দুইটা পড়া যায়। অথবা বিসি পড়তে পারি, অথবা সিএ পড়তে পারি, অথবা এবিসি তিনটাই পড়তে পারি। একটা আঙুল যখন চিন্তা করে, সে চিন্তা করে আমি এ পড়তে পারি, মানে এ রিংটা পড়তে পারি, বি রিংটা পড়তে পারি, সি রিংটাও পড়তে পারি। তার মানে আমি তিনটাও পড়তে পারি, আবার এ বি বি সি সি এ দুইটা করেও পড়তে পারি, আবার একটাও পড়তে পারি, একটাও পড়তে পারি। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? ওকে, আবার নাও পড়তে পারি, সেটা হতে পারে। তার মানে এখানে বোঝাই যাচ্ছে একটা আঙুল কিন্তু একটাও নিতে পারে, দুইটাও নিতে পারে, তিনটাও নিতে পারে। তার মানে রিপিটের একটা ব্যাপার আছে, রিপিটের একটা ব্যাপার আছে, রিপিটের একটা ব্যাপার আছে। এই রিপিটের ব্যাপারটাই হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস। মানে মানে একটা রিপিটেশন আছে, একটা রিপিটেশন আছে, রিপিটেড ইউনিটসের একটা ব্যাপার আছে। যাক, এখন আমি দুটো ছবি আঁকবো, তোমরা একটু আইডিয়া করো হুইচ ওয়ান ইজ কারেক্ট। দুটো ছবি এঁকেছি, তোমাকে বলতে হবে হুইচ ওয়ান ইজ কারেক্ট, মানে কোনটা তোমার কাছে কারেক্ট মনে হচ্ছে। ওকে, তো এত সুন্দর করে দেখাদেখি করতে পারবো না আসলে, সময় নষ্ট। আচ্ছা, ওকে। আর আরেকটা ছবি হচ্ছে, ওকে, হইল আর কি। আচ্ছা, তাহলে আমরা রিংগুলিকে বললাম হচ্ছে, রিংগুলি হচ্ছে এ বি সি, রিংগুলি হচ্ছে এবিসি, আর আঙুলগুলি হচ্ছে, ফিঙ্গার্সগুলি হচ্ছে পাঁচটা। তো কী কী বলা যায়? 1 2 3 4 5। এই তো গল্পটা, এই তো গল্পটা। এখন তুমি চিন্তা করো যে আমি দুটা ফিগার রাখতেছি, তোমরা একটু চিন্তা করে বলো হুইচ ওয়ান ইজ কারেক্ট অর অ্যাকুরেট। দেখো, এখানে বললাম যে এটা 1 নম্বর আঙুল, 2 নম্বর আঙুল, 3 নম্বর আঙুল, 4 নম্বর আঙুল, 5 নম্বর আঙুল। 1 নম্বর আঙুল, 2 নম্বর আঙুল, 3 নম্বর আঙুল, 4 নম্বর আঙুল, 5 নম্বর আঙুল। আর এখানে বললাম এ রিং, বি রিং, সি রিং, মানে আঙুলের পার্সপেক্টিভ থেকেও দেখতে পারি, আবার রিংয়ের পার্সপেক্টিভ থেকেও দেখতে পারি। এখানে এন্টিটি দুইটাই, একটা ফিঙ্গার বা আঙুল, একটা রিং বা আংটি, দুইটা। তাহলে এখানে আঙুলের পার্সপেক্টিভ থেকে, এখানে রিংয়ের পার্সপেক্টিভ থেকে। চলো দেখি আমরা কী করতে পারি। তাহলে এখানে লিখলাম, আমরা লিখি, এখানে লিখলাম এ বি সি, এখানে এ বি সি, এ বি সি, এ বি সি, এ বি সি। আর এখানে লিখলাম 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। কিছু বুঝতেছো? কিছু বুঝতেছো যে কী হচ্ছে এখানে? বাবারে বাবা, কী হচ্ছে রে ভাই? কী সব ছবি টবি আঁকতেছেন ভাই? বক্স আর বক্স, মাথা মতো নষ্ট, মাথা মতো নষ্ট। বক্স শুধু আঁকেন ভাই আপনি, হ্যাঁ? আপনি তো পুরো মাথা নষ্ট করার কারিগর। আপনি কী করলেন? আমাদের জীবনে তো আপনি ধ্বংস করে দিলেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। বেসিক থেকে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে, হই হই করলে হবে না, ঠিক আছে? চিল্লায় কিন্তু মার্কেট পাওয়া যাবে না। ওয়েট করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ইউ নিড টু হ্যাভ সাম পেশেন্স টু গেট দ্য বেস্ট রেজাল্ট। ওকে, আচ্ছা। এখন এখন আঙুল হচ্ছে 5টা, তাই না? আঙুল কি 5টা? দেখো, চিন্তা করো হুইচ ওয়ান ইজ কারেক্ট। এখন আমি একটা দাগ দিয়ে তোমাকে বুঝাই, তাহলে তোমার জন্য একটু সহজ হবে। আমরা একটা দাগ দিই। আমরা বলছি যতভাবে দাগ দেওয়া যায় ততগুলি ওয়েতে আসলে বিন্যাস করা যায়, এটা আমরা অনেকবার বলেছি। একটা দাগ দিলাম, ঠিক আছে? এটা একটা দাগ দিলাম, আবার এখানে একটা দাগ দিলাম, এখানে আরেকটা দাগ দিলাম, ঠিক আছে? বলছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ দাগ দিতে হবে, ঠিক আছে? প্রথম থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ দাগ দিতে হবে। তো আমরা একটা পূর্ণাঙ্গ দাগ দেওয়ার চেষ্টা করলাম, দেখি আসলে এখন তো আমরা বুঝতে পারতেছি কিনা। আচ্ছা, এই ছবিটা কি মিন করে বলো তো? কোন ছবিটা কারেক্ট আছে? এই ছবিটা কি মিন করে আর এই ছবিটা কি মিন করে? এই ছবিটা মিন করে যে 1 নাম্বার আঙুলে ঢুকছে এই রিংটা, 1 নাম্বার আঙুলে ঢুকছে এই রিংটা,
2 নাম্বার আঙুলে বি, 3 নাম্বার আঙুলে বি, 4 নাম্বার আঙুলেও বি। তার মানে কি কি একটা অবস্থা যে 2, 3, 4 এই 3টা আঙুলেই বি রিংটা ঢুকে গেছে, একটা রিং 3টা আঙুলে ঢুকে গেছে, একটা রিং 3টা আঙুলে ঢুকে গেছে। ইজ ইট পসিবল? একটা রিং 3টা আঙুলে পড়ছো। আবার আরেকটা কেস তোমাকে দেখাচ্ছি, খুব মজা বাবা। দেখো, যদি আমি এটা বলতাম যে সি 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 সি, তার মানে কি 1 নাম্বার আঙুলে সি ঢুকছে, সি রিংটা ঢুকছে, 2 নাম্বার আঙুলেও সি ঢুকছে, 3 নাম্বার আঙুলেও সি ঢুকছে, 4 নাম্বার আঙুলেও সি ঢুকছে, 5 নাম্বার আঙুলেও সি ঢুকছে। তাহলে 5টা আঙুলেই সি রিংটা ঢুকছে, তার মানে একটা রিং 5টা আঙুলে ঢুকছে। এটা কি রিং না আংটি? সরি, এটা মানে আংটি না চুরি? 5টা আঙুলেও ঢুকছে। তার মানে কমপ্লিটলি এই ছবিটা ভুল, কমপ্লিটলি এই ছবিটা ভুল। তার মানে তোমাদের যে শিখাইছিলাম, কি শিখাইছিলাম? যে প্রথম স্লটে অপশন কটা? 3টা না? প্রথম স্লটে অপশন কটা? 1টা 2টা 3টা। দ্বিতীয় স্লটে কটা? 3টা। এই দেখো 1টা 2টা 3টা। এখানে কয়টা? 1টা 2টা 3টা 3টা। তাহলে এখানেও কয়টা? 3টা। এখানেও কয়টা? 3টা। তারপরে গুণ করতে বলছিলাম না, অপশন সংখ্যা ইন্টু গুণ। তার মানে কি 3⁵ এইটা আসলে কমপ্লিটলি রং, এটা আসলে কমপ্লিটলি রং। এবার আসো, এটা কারেক্ট কেন? কারণ এটা কি মিন করে? এটা মিন করে যে দেখো, এ রিংটা আছে 2 নাম্বারে, হইতেই পারে। বি রিংটা আছে 2 নাম্বারে, হইতেই পারে। 2 নাম্বার আঙুলে 2টা রিং থাকতেই পারে। আর সি রিংটা আছে 3 নাম্বারে, হইতেই পারে। আবার এই লাইনটা দেখো, এটা কি মিন করে? এ রিংটা আছে 4 নাম্বার আঙুলে, বি রিংটাও 4 নাম্বার আঙুলে, সি রিংটাও 4 নাম্বার আঙুলে। তো একটা আঙুলে 3টা রিং তো থাকতেই পারে, একটা আঙুলে 3টা রিং তো থাকতেই পারে। তার মানে দিস ওয়ান ইজ কারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট। তার মানে আমরা জোর গলায় বলতে পারি যে এই স্লটে অপশন কয়টা? 5টা। এই দেখো 1 2 3 4 5, এই স্লটে অপশন কিন্তু 5টা। এই স্লটেও 5টা, 1 2 3 4 5, 5টা। এই স্লটেও কয়টা? 5টা। তাহলে অপশন সংখ্যা ইন্টু গুণ, তাহলে অ্যান্সার কত আসবে? 5 কিউব, 5 কিউব। অ্যান্ড দিস ওয়ান ইজ কমপ্লিটলি রাইট, দিস ওয়ান ইজ কমপ্লিটলি কারেক্ট। এটা ইনকারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট। তার মানে এই অঙ্কটা আমরা যদি এইভাবে চিন্তা করি তাহলে এটা কারেক্ট হচ্ছে, এইভাবে চিন্তা করলে কারেক্ট হচ্ছে। কারণ কারণ একটা আঙুল একই সাথে একাধিক আংটিকে গ্রহণ করতে পারে। একটা আঙুল একই সাথে একাধিক আংটিকে গ্রহণ করতে পারে। একটা আঙুলে এও ঢুকতে পারে, বিও ঢুকতে পারে, সিও ঢুকতে পারে, 3টেই ঢুকতে পারে। একাধিক জিনিসের গ্রহণ করতে পারে, রিপিট করতে পারে। কিন্তু একই আংটি একই সাথে একাধিক আঙুলে যেতে পারে না। তার মানে এখানে রিপিটের একটা ব্যাপার আছে। একটা আঙুলে একটা আংটি ঢুকতে পারে, 2টাও ঢুকতে পারে, 3টাও ঢুকতে পারে, রিপিটের ব্যাপার আছে। তার মানে দিস ওয়ান ইজ কারেক্ট। তাহলে এবার এইটাকে একটু ফিল করো, 5⁵, এই 5 মানে কি? আঙুলের সংখ্যা। 3 মানে কি? আংটির সংখ্যা। তাহলে এইটাকে আমি যদি একটু 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 এইভাবে একটু মজা করে লিখি, 5 কিউব, তার মানে কি আঙুল টু দি পাওয়ার আংটি, অথবা আঙুলের সংখ্যা টু দি পাওয়ার আংটির সংখ্যা বা রিংয়ের সংখ্যা। মাইন্ড করবা কি? তাই না? ওকে, আবার তুমি চিন্তা করো, এটাকে যদি আরেকটু ভালো করে চিন্তা করি, এখানে আঙুল আর রিংয়ের মধ্যে কার একাধিক জিনিস গ্রহণ করার ক্ষমতা আছে? আঙুলের নাকি রিংয়ের? একটা আঙুল কিন্তু একই সাথে একাধিক রিং ধারণ করতে পারে, আঙুল পারে। আর একই রিং কিন্তু একই সাথে একাধিক আঙুলে যেতে পারে না, দ্যাট ইজ আংটি পারে না। তাহলে এটাকে যদি আমি এভাবে পড়াই যে পারে টু দি পাওয়ার পারে না, কেউ কি রাগ করবা নাকি? যে পারে টু দি পাওয়ার পারে না, ভাই এগুলো কী পড়াইতেছেন? পারে টু দি পাওয়ার পারে না, ঠিক আছে? ওকে, সমাজে যারা সাকসেসফুল তারাই টিকে থাকে, বসে থাকে, আর বাকিরা উড়ে যায়, এই যে পাওয়ার হিসেবে উড়ে যায়, পারে না, ঠিক আছে? ওকে, এখন তুমি এভাবেও চিন্তা করতে পারো যে স্বাধীন টু দি পাওয়ার পরাধীন বা অধীন, এইগুলো কী বলতেছেন ভাই?
এই সমাজবিজ্ঞান পড়াচ্ছেন নাকি? স্বাধীন টু দি পাওয়ার অধীন, এটা কেমনে? দেখো, একটা আঙুল স্বাধীনভাবে একাধিক রিংকে ধারণ করতে পারে, কিন্তু একটা রিং স্বাধীনভাবে একাধিক আঙুলে যেতে পারে না। তাহলে পারে টু দি পাওয়ার পারে না, স্বাধীন টু দি পাওয়ার অধীন। স্বাধীন টু দি পাওয়ার অধীন, পারে টু দি পাওয়ার পারে না। তার মানে তার মানে তার মানে এখানেই আমরা একটা ফর্মুলা ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে এন টু দি পাওয়ার আর। এন টু দি পাওয়ার আর, যেখানে এন হচ্ছে পারে, আর হচ্ছে পারে না। এখন প্রশ্ন হচ্ছে এন কি পারে? এনের পরিচয় লিখে রাখো, যে যে একই সাথে যে একই সাথে যে একই সাথে একাধিক জিনিস, এই যে একাধিক জিনিস, তার মানে একাধিক মানে কি? রিপিট। এই জন্যই এটার নাম কিন্তু পুনরাবৃত্তিমূলক বিন্যাস। ধারণ করতে পারে, ধারণ করতে পারে। অনেকে অঙ্ক মুখস্থ করে যে এইটা দেখলে এটা কি বলে না বলে, মানে মাথাই নষ্ট। কিসের মুখস্থ? অঙ্ক তুমি কয়টা মুখস্থ করবা? যে একই সাথে একাধিক জিনিস ধারণ করতে পারে। আঙুল পারে একই সাথে একাধিক রিং ধারণ করতে, এটা পারে। আর কি? যে পারে না, যে উপরোক্ত কাজটি পারে না, যে পারে না, শেষ। যে পারে না, শেষ। যে একাধিক জিনিস ধারণ করতে পারে না, এই। তাহলে পারে টু দি পাওয়ার পারে না, সোজা বাংলা হচ্ছে এটা এন টু দি পাওয়ার আর। যে পারে টু দি পাওয়ার পারে না, স্বাধীন টু দি পাওয়ার অধীন। ঠিক আছে? স্বাধীন টু দি পাওয়ার কি? অধীন। যে একই সাথে একাধিক জিনিস ধারণ করতে পারে সে হচ্ছে এন, আর যে পারে না সে হচ্ছে আর। ক্লিয়ার? তাহলে এইভাবে তুমি যদি মনে রাখো, তাহলে কিন্তু এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে, মানে এই ধরনের যত অঙ্ক আছে, সকল অঙ্ক কিন্তু তুমি পারফেক্টলি তুমি সলভ করতে পারবে। তোমার কিন্তু ওই ভয় রাখতে হবে না, এনপিআর না এনসিআর না এন টু দি পাওয়ার আর, কোনো ভয়ের কিছু নাই। কনফিডেন্টলি আমরা অঙ্কগুলি করতে পারবো। চলো আমরা দেখে আসি কী বলছে। দেখো, আর এই ধরনের অঙ্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এর একটু শর্টকাট টেকনিক বলতেছি, যে অঙ্কে দুইটা করে ডেটা থাকে। যেমন একটি পদের জন্য 3 জন প্রার্থী আছে এবং 5 জন লোক ভোটার আছে। ঠিক আছে? একটা পদে 3 জন প্রার্থী দাঁড়াইছে, 5 জন ভোটার আছে। 5 জন, একজন নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? দেখো, ডেটা আছে দুইটা, তাহলে বোঝাই যাচ্ছে যে এই দুইটা ডেটার মধ্যে কোন একটা খেলা হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটা কি এনপিআর নাকি এনসিআর নাকি এন টু দি পাওয়ার আর? প্যারার কিছু নাই। তুমি একটু চিন্তা করো, প্রশ্নটাকে একটু ইন্সপেকশন করো, ইন্সপেক্ট করো, একটু অবজার্ভ করো, যে 3 জন প্রার্থী 5 জন ভোটার। তাহলে দেখো, মনে করো যে এইভাবে চিন্তা করো, একজন প্রার্থী এ, একজন বি, একজন সি, 3 জন প্রার্থী, আবুল বাবুল কাবুল, আবুল বাবুল কাবুল, আর 5 জন ভোটার। মনে করো যে 1 2 3 4 5, এদের নাম হচ্ছে 1 2 3 4 5। এখন চিন্তা করো, এই যে 3 আর 5, এরা হচ্ছে কিন্তু প্রার্থী, এরা হচ্ছে প্রার্থী, প্রার্থী এরা দাঁড়াইছে। আর এরা হচ্ছে ভোটার, এরা হচ্ছে কি? ভোটার। এখন তুমি আমাকে বলো, একজন প্রার্থী কিন্তু একই সাথে 5 জনেরও ভোট পাইতে পারে, 4 জনেরও পাইতে পারে, 3 জনেরও পাইতে পারে না? তার মানে একই প্রার্থী একই সাথে 5 জনের ভোটও পাইতে পারে, 3 জনের ভোটও পাইতে পারে, 2 জনের ভোটও পাইতে পারে। তার মানে রিপিট করতে পারে। প্রার্থী পারে, প্রার্থী পারে, কিন্তু একই ভোটার একই সাথে 3 জনকে ভোট দিতে পারবে? একজন ভোটার একই সাথে 3টা মার্কায় ভোট দিতে পারবে? 3 জনকে নির্বাচিত করতে পারবে? ভোট দিতে পারবে? পারবে না। তাহলে পারে কে? প্রার্থী। পারে না কে? ভোটার। যে পারে সে নিচে, যে পারে না সে উপরে। তাহলে অ্যান্সার কী হবে? প্রার্থী টু দি পাওয়ার ভোটার। তাহলে প্রার্থী বলতে প্রার্থীর সংখ্যা, আর ভোটার বলতে ভোটারের সংখ্যা। তাহলে সুতরাং নির্ণয় বিন্যাস, অ্যান্সার কী হবে? পারে টু দি পাওয়ার পারে না। তাহলে প্রার্থী পারে, প্রার্থী কয়জন? 3 জন, প্রার্থীর সংখ্যাটা। আর ভোটার পারে না, ভোটার কয়জন? 5 জন। এটাই অ্যান্সার। বিশ্বাস করলে করো, না করলে না করো, বাকিটা তোমার উপরে। এটাই অ্যান্সার। বুঝছো কিনা? কারণ একজন প্রার্থী যদি জনপ্রিয় প্রার্থী হয়, সে মনে করো বি হচ্ছে জনপ্রিয় প্রার্থী, সবাই চায় যে উনি নির্বাচিত হয়ে আসুন এবং সরি, উনি দেশের সেবা করুন বা ওই কোম্পানির সেবা করুন, তাহলে উনার জনপ্রিয়তা অনেক বেশি মনে করো। তাহলে উনি চাইলেই কিন্তু 5 জনের ভোট পেতে পারেন, সবার মন জয় করে 5 জনের ভোট পেতে পারেন। মানে রিপিট করার অপশন আছে, 1 জনের পেতে পারেন, 2 জনের পেতে পারেন, 4 জনের পেতে পারেন, 5 জনের পেতে পারেন, রিপিট করার অপশন আছে। কিন্তু একটা ভোটার চাইলেই সে, এই যে 2 নাম্বার যে ভোটারটা, ওর নাম হচ্ছে 2, উনি চাইলেই কি 3 জনকে ভোট দিতে পারবেন? পারবেন না, যে কোনো একজনকে ভোট দিতে হবে। তার মানে প্রার্থী টু দি পাওয়ার ভোটার।
দ্যাট ইজ প্রার্থীর সংখ্যা টু দি পাওয়ার ভোটারের সংখ্যা। প্রার্থীর সংখ্যা কত? 3 জন, আর ভোটারের সংখ্যা কত? 5 জন। তাহলে 5 টু দি পাওয়ার 3 হবে না, 3 টু দি পাওয়ার 5 হবে। ক্লিয়ার? তাহলে n টু দি পাওয়ার r, n টু দি পাওয়ার r। এখন n টু দি পাওয়ার r না জানলেও তো হচ্ছে, ঠিক আছে? আর একটা বিষয়, যখন আমি বলতেছি n টু দি পাওয়ার r, এখানে n বড় হবে নাকি r বড় হবে এটা কোনো ব্যাপার নাই, এটার কোনো রুলস নাই। যে কেউ বড় হইতে পারে, যে কেউ ছোট হইতে পারে। সো এখানে মানে এই ফর্মে দ্যাট ইজ n টু দি পাওয়ার r এ, এই সূত্রে ঠিক আছে, n r এর যে কোনোটি বড় ছোট হতে পারে, এর যে কোনোটি বড় ছোট হতে পারে। মানে কে বড় হবে কে ছোট হবে এটার কোনো ব্যাপার নাই, এর যে কোনোটি বড় ছোট হতে পারে বা ছোট বড় হতে পারে, ছোট হতে পারে। মানে এন বড় হবে আর ছোট হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নাই। এন বড় হবে আর ছোট হবে এরকম কোনো ব্যাপার নাই। এন ছোট হতে পারে আর বড় হতে পারে। দেখো এখানে এন ছোট আর বড়, কিন্তু এনপিআরের কথা তুমি যদি চিন্তা করো, এনপিআরে অবশ্যই কিন্তু এন বড় আর ছোট অথবা এন আর আর সমান হইতে পারে। এনপিআরে কিন্তু এন বড় আর ছোট অথবা সর্বোচ্চ যেটা হইতে পারে এর আর আর কি হইতে পারে? সমান হইতে পারে। মাথায় ঢুকছে? তাহলে এনপিআরের জন্য কিন্তু এইটা, আর এন টু দি পাওয়ার আর এর জন্য বড় ছোট কি হবে এটার কোনো রুলস নাই। মাথায় ঢুকছে? ওকে, এবার আসে এইটা। প্রশ্নটা কি বলছে? 3টি পুরস্কার আছে, একটা সদাচারের জন্য, ভালো কথা, একটা ক্রীড়ার জন্য, খেলাধুলার জন্য, একটা সাধারণ উন্নতির জন্য। 3টা পুরস্কার আছে, 3টা প্রাইজ। একটা হচ্ছে সদাচার, ভালো আচার আচরণ, একটা ক্রীড়া মানে খেলাধুলা, একটা সাধারণ উন্নতি মানে জেনারেল আপগ্রেডেশন। আচ্ছা, 3টা প্রাইজ আছে। 10 জন বালকের মধ্যে এটা কত রকমের বিতরণ করা যেতে পারে? তাহলে প্রাইজ হচ্ছে 3টা, বালক 10টা। দেখছো 2টা ডেটা, বারবারই দেখো 2টা ডেটা, 5টা আঙুল 3টা রিং, 2টা ডেটা, 3 জন প্রার্থী 5 জন ভোটার, 2টা ডেটা, 3টা পুরস্কার 10 জন বালক, 2টা ডেটা। মাইন্ড ইট। তাহলে এখন তুমি চিন্তা করো যে এখানে কে পারে কে পারে না। যেমন তুমি চিন্তা করো যে মানে এখানে অ্যান্সারটা কী হবে? বালক টু দি পাওয়ার পুরস্কার মানে বালকের সংখ্যা টু দি পাওয়ার পুরস্কারের সংখ্যা এরকম, নাকি পুরস্কার টু দি পাওয়ার বালক? কোনটা হবে তোমাদের কি মনে হয়? তোমরা তো ভিডিওটা দেখতেছো, ভিডিও দেখে নিশ্চয়ই পজ করে দিছো বা চিন্তা করতেছো যে কোনটা হবে। কোনটা হওয়াটা আসলে স্বাভাবিক? মানে বালকের সংখ্যা টু দি পাওয়ার পুরস্কারের সংখ্যা, নাকি পুরস্কারের সংখ্যা টু দি পাওয়ার বালকের সংখ্যা, কোনটা হবে? অলরেডি মনে হয় বুঝে গেছো যে একজন বালক যদি সেরকম ট্যালেন্টেড হয়, সেরকম ভালো হয়, সে একই সাথে 3টা পুরস্কার পেতে পারে, 2টা পেতে পারে, 1টা পেতে পারে। তার মানে রিপিট করার সুযোগ আছে। বালক পেতে পারে, বালক একই সাথে একাধিক জিনিসকে ধারণ করতে পারে, বালক পারে। কিন্তু একই পুরস্কার একই সাথে 3 জনের কাছে যাওয়া যাবে? একই পুরস্কার মনে করো একটা ক্রেস্ট সদাচারের জন্য, এই ক্রেস্টটা একই সাথে 3 জন পাবে, 10 জন পাবে। একই পুরস্কার একই সাথে 10 জন পাইছে। যে খেলাধুলায় হ্যাঁ কে মানে দৌড়ে কে ফার্স্ট হয়েছে, ওই একটা ক্রেস্ট আছে, ওই ক্রেস্ট 10 জন পাইছে, এটা হয় না। তার মানে কি বালক পারে, একটা বালক চাইলে 3টা পুরস্কারে 3টাই পেতে পারে, একটা বালক চাইলে 3টা পুরস্কারে 3টাই পেতে পারে। কিন্তু একই পুরস্কার চাইলেও একই সাথে 5টা বালকের মধ্যে 6টা বালকের মধ্যে যেতে পারে না। তাহলে এটা রিপিটেশনের একটা ব্যাপার আছে। কে পারে? বালক পারে। কে পারে না? পুরস্কার পারে না। তাহলে পারে টু দি পাওয়ার পারে না, তার মানে এইটা ভুল। পুরস্কার পারে না, বালক পারে। সো পারেটা নিচে, পারে নাটা উপরে। তাহলে অ্যান্সার কী হবে? 10 টু দি পাওয়ার 3, এটাই অ্যান্সার। কারণ বালক পারে, পুরস্কার পারে না। বালকের সংখ্যা হচ্ছে 10টা, পুরস্কারের সংখ্যা হচ্ছে 3টা। ক্লিয়ার? যেরকম আমি ক্লাস 10-এ যখন আমাদের স্কুলে, আমি ছিলাম সেন্ট গ্রেগরিস হাই স্কুল, তো স্কুলে যখন কালচারাল প্রোগ্রাম হচ্ছিল, তখন কালচারাল হচ্ছিল, কালচারের মধ্যে ডিবেট ছিল, ঠিক আছে, নির্ধারিত বক্তব্য ছিল, তারপরে সায়েন্স ফেয়ারও ছিল ওদিকে। তো অনেকগুলি সেগমেন্ট ছিল, রচনা প্রতিযোগিতা ছিল, অনেকগুলি সেগমেন্ট ছিল, তারপরে কবিতা আবৃত্তি ছিল, সবগুলি ছিল। তো ওইবার আমি সর্বোচ্চ পরিমাণ 5টা পুরস্কার পেয়েছিলাম। তাহলে আমি কিন্তু একজন বালক, আমি একজন শিক্ষার্থী, আমি একই সাথে 5টা পুরস্কার পেয়েছিলাম, তাই না? মানে একজন শিক্ষার্থী পারে, একজন বালক পারে। কিন্তু একই পুরস্কার মনে করো ডিবেটে ফার্স্ট হওয়া, চ্যাম্পিয়ন হওয়া, ওইটা কি 5 জনকে দেওয়া যাবে, 3 জনকে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তার মানে পুরস্কার পারে না, বালক পারে।
সো আমি আমার উদাহরণ দিয়ে কিন্তু ব্যাখ্যা দিলাম। ক্লিয়ার সবাই? তাহলে পারে টু দি পাওয়ার পারে না। এবার এটা আসো, দেখো এটা আবার, এটা আসলে এন টু দি পাওয়ার আর দরকারই নেই, এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এবার এটা আসো, কি বলছে? একটি পদে 3জন প্রার্থী আছে, 6জন লোক আছে, ভোট ওই যে আগেরটাই, 3জন প্রার্থী, 6জন লোকের ভোট একই। তাহলে কী হবে? অ্যান্সার হবে, জাস্ট অ্যান্সারটা লিখো, আর কিছু লাগবে না। তাহলে প্রার্থী পারে, ভোটার পারে না, কারণ একই প্রার্থী একই সাথে একাধিক ভোটারের ভোট পেতে পারে, কিন্তু একজন ভোটার একই সাথে একাধিক প্রার্থীকে ভোট দিতে পারে না। তাহলে প্রার্থী পারে, প্রার্থীর সংখ্যা কত? 3। আর ভোটার পারে না, ভোটারের সংখ্যা কত? 6। দেখছো, 2টা করে ডেটা থাকে, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ওকে, এটা একটু আগে করে আসছি। এটা কি? 5টি মুদ্রা 4টি দান বাক্সে, কি সুন্দর একটা অঙ্ক। 5টা মুদ্রা 4টি দান বাক্সে কতভাবে ফেলা যায়? 2টা ডেটা, একটা মুদ্রা একটা দান বাক্স। এবার তুমি চিন্তা করো, একটা দান বাক্সে একই সাথে হাজার হাজার মুদ্রা পড়তে পারে না, রিপিটেশন। কিন্তু একই মুদ্রা, একটা কয়েন, মনে করো 5 টাকার কয়েন, সেটা কি একসাথে 10টা দান বাক্সে তুমি দিতে পারবা? একটা মুদ্রা তুমি কি কাটবা কাইটটা? এমনি হবে? হয় না। যে তুমি মনে করো 100 টাকা নিয়েছো, তুমি এটা কাটতেছো, এটা হবে? হবে? হবে না। আর টাকা কিন্তু এমনিও তুমি ছিঁড়তে পারো না, কাটতে পারো না, এটা কিন্তু আইনের বাইরে। ঠিক আছে? ওকে, তুমি এটা ভাইবো না যে তোমার কাছে 100 টাকা আছে, এটা তো আমারই টাকা, আমি ছিঁড়ে ফেলি, পুড়ে ফেলি। নো, তুমি এটা পারো না। ক্লিয়ার? ওকে, তাহলে তাহলে কে পারে? দান বাক্স পারে না মুদ্রা পারে? দান বাক্স পারে, কারণ একই দান বাক্স একই সাথে একাধিক জিনিস গ্রহণ করতে পারে, তাহলে ও হচ্ছে এন। আর মুদ্রা হচ্ছে আর, কারণ মুদ্রা পারে না। যে পারে সে নিচে, যে পারে না সে উপরে। তাহলে মুদ্রা হচ্ছে পারে না, সে উপরে, দান বাক্স পারে, সে নিচে। তাহলে দান বাক্স কয়টা? 4টা, তাহলে 4। মুদ্রা কয়টা? 5টা, তাহলে 5। 4 টু দি পাওয়ার 5, এটাই অ্যান্সার। দান বাক্স কয়টা? 4টা, দান বাক্স পারে। মুদ্রা কয়টা? 5টা, মুদ্রা পারে না। কারণ একটা দান বাক্স একই সাথে একাধিক মুদ্রাকে ধারণ করতে পারে, কিন্তু একটি মুদ্রা একই সাথে একাধিক দান বাক্সে যেতে পারে না। যে পারে সে নিচে, যে পারে না সে উপরে। আশা করি বুঝতে পেরেছ। ওকে, তাহলে অ্যান্সার কী হবে? 4 টু দি পাওয়ার 5। নাও দিস ওয়ান, এটা পড়ে দিস ওয়ান। আচ্ছা, 3টা ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে? 3টা ফুটবল খেলার ফলাফল কত উপায়ে হতে পারে? দেখো, প্রশ্নটা কিন্তু ফুটবল খেলা। তো ফুটবল খেলার ফলাফল কয় রকম হতে পারে? মনে করো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কী কী ফলাফল হতে পারে? একটা হচ্ছে আর্জেন্টিনা জিততে পারে, একটা হচ্ছে আর্জেন্টিনা হারতে পারে, একটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ড্র করতে পারে। 3টা ফল, তাই না? 3টা ফল, 3টা ফল না? ওকে, তাহলে অ্যান্সার কী হবে? বুঝছো কিন্তু? তাহলে একটা ম্যাচের ফল কয়টা? জিতা, হারা, ড্র। 3টি ফুটবল খেলার ফলাফল কত উপায় হতে পারে? একটা ম্যাচের ফল কিন্তু 3টা। ফুটবল খেলার কথা বলতেছি, হয় জিতবে, নাহলে হারবে, নাহলে ড্র হবে। ওকে, তাহলে এখন তুমি দেখো এরকম ম্যাচ কয়টা হয়েছে? 3টা হয়েছে। এখন অ্যান্সার কী হবে? কী হবে? 3 টু দি পাওয়ার ম্যাচ সংখ্যা। 3 টু দি পাওয়ার ম্যাচ সংখ্যা, এটা মনে রাখবা। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি মুখস্থ? এটা কি মুখস্থ করবো? এটা হচ্ছে টিপস, এটা হচ্ছে টিপস। 3 টু দি পাওয়ার ম্যাচ সংখ্যা ফুটবলের ক্ষেত্রে। কেন 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 এটা হবে? কারণ তুমি দেখো যে থ্রিটা থ্রিটা মানে ফলাফল সংখ্যা, মানে 3টা আসলে একই সাথে একাধিক জায়গায় ধারণ করতে পারে, কিন্তু একই যে ম্যাচ, একই ম্যাচ একই সাথে কিন্তু একাধিক ফলাফল নিতে পারবে না। একটা ম্যাচ হয় আর্জেন্টিনা জিতবে, নাহলে হারবে, নাহলে ড্র হবে। একই ম্যাচে একই সাথে আর্জেন্টিনা জিততেছে, একই সাথে হারতেছে, একই সাথে ড্র হচ্ছে, এটা কি হতে পারে? আর্জেন্টিনা কোনো একটা ম্যাচ খেলেছে, সেই ম্যাচটায় একই সাথে আর্জেন্টিনা জিতছে, আবার ওই ম্যাচেই একই সাথে আর্জেন্টিনা হারছে, আবার ওই ম্যাচেই একই সাথে আর্জেন্টিনা ড্র করছে, কি হবে? হবে না। তার মানে কি ম্যাচ সংখ্যা কি ইচ্ছামতো চেঞ্জ হতে পারে? ইচ্ছামতো ধারণ করতে পারে? পারে না। কিন্তু ফলাফলটা কিন্তু আসলে ইচ্ছামতো যেতে পারে যে কোনো ম্যাচের জন্যই। ফলাফল সংখ্যাটা আছে জিতা, হারা, ড্র, এটা কিন্তু যে কোনো ম্যাচের জন্যই যেতে পারে। ঠিক আছে? এমন হতে পারে যে 3টা ম্যাচে 3টাই জয়ের দিকে গেছে, মানে ফলাফল বিষয়টা যেতে পারে 3টাই পরাজয়ের দিকে গেছে, 3টাই ড্রয়ের দিকে গেছে। তার মানে ফলাফলের যে ব্যাপারটা, সেটা একাধিক জিনিস ধারণ করতে পারে ও পারে, আর ম্যাচ সংখ্যাটা পারে না। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে?
3 এটা তো থাকবেই সবসময়, যেহেতু ফুটবল ম্যাচ, 3টা ফলাফল, জয়, পরাজয় আর হচ্ছে ড্র, সেই সেই 3টা ফলাফল এটা বোঝাচ্ছে। আর ম্যাচ সংখ্যা কয়টা? 3টা, এই যে 3টা ম্যাচ, এটা হচ্ছে এটা। আবার ভুল করো না কিন্তু, এখানে দুইটাই একই সংখ্যা আর কি। তো একটা 3 হচ্ছে ফুটবল খেলার ফলাফলের জন্য 3, আর উপরের 3টা হচ্ছে ম্যাচ সংখ্যা, নিচের 3টা হচ্ছে ফলাফলের জন্য 3, আর উপরের 3টা হচ্ছে ম্যাচ সংখ্যা। বোঝা গেল? ওকে ওকে, এটা পরে, এটা পরে। এই যে এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, যে নির্বাচনে ভোট দেওয়ার উপায়। শর্টকাট, নির্বাচনে ভোট দেওয়ার উপায়, প্রার্থীর সংখ্যা টু দি পাওয়ার ভোটারের সংখ্যা। এটা আমরা পড়াইছি যে প্রার্থী পারে একাধিক ভোটারের ভোট পেতে, কিন্তু ভোটার পারে না একই সাথে একাধিক প্রার্থীকে ভোট দিতে। ওকে, এটা কিন্তু আমরা বলেছি। তারপরে দেখো, চিঠি পোস্ট করার উপায়, পোস্ট বক্স টু দি পাওয়ার চিঠি। ওই যে দান বাক্স টু দি পাওয়ার মুদ্রা, একই কথা। কারণ একই পোস্ট বক্সে অনেকগুলি চিঠি একসাথে পড়তে পারে, কিন্তু একই চিঠি একই সাথে অনেকগুলি পোস্ট বক্সে যেতে পারে না। তাহলে ও পারে, ও পারে না। যে পারে সে নিচে, যে পারে না সে উপরে। একইভাবে মুদ্রা ফেলার উপায়, যে দান বাক্স টু দি পাওয়ার মুদ্রা পড়াইছি। একইভাবে হচ্ছে টেলিফোন গ্রাহক সংখ্যা, এটা একটু পরে পড়াচ্ছি। খেলার ফলাফল ইকুয়ালস টু কি? 3 টু দি পাওয়ার ম্যাচ সংখ্যা, 3 টু দি পাওয়ার ম্যাচ সংখ্যা। ম্যাচ সংখ্যা যদি 5 হয় তাহলে পাওয়ার 5 হবে, 3 হলে পাওয়ার 3 হবে, কিন্তু নিচে কিন্তু 3 হবে। ওকে, ম্যাচ সংখ্যা যদি 10টা হয় তাহলে উপরে 10 হবে, নিচে কিন্তু 3 হবে। আচ্ছা, পুরস্কার বিতরণ করার উপায় কি? প্রার্থী টু দি পাওয়ার পুরস্কার, যে বালকের সংখ্যা টু দি পাওয়ার পুরস্কারের সংখ্যা। তারপরে কি বলছে? তালা না, এটা পড়ে। ওকে, এবার আসো, যে এখন কয়েকটা জিনিস আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি, দেখতেছো? টেলিফোন গ্রাহক টাহক আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কারণ এগুলো না আসলে এই ফালতু এন টু দি পাওয়ার আর দিয়ে আমি কোনোদিন করিও নাই, আমি চাইও না তুমি করো। দেখো, এই অঙ্ক থেকেই কিন্তু আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। ভাই এগুলো আমি এন টু দি পাওয়ার আর দিয়ে করি নাই, কিন্তু এটা রিপিটেড বিন্যাসের অঙ্ক, ঠিক আছে? কিন্তু এটা এন টু দি পাওয়ার আর লাগে না ভাই, এগুলো মাথা নষ্ট করে ভাই, ঠিক আছে? তোমার মাথায় যদি ঢুকাই দিই এটা হচ্ছে এন টু দি পাওয়ার আর এর অঙ্ক, তাহলে তুমি এন টু দি পাওয়ার আর দিয়ে চিন্তা করবা। ভাই ফালতু এগুলো দরকার নাই। তোমাকে যদি মাথায় ঢুকাই দিই এটা হচ্ছে এন টু দি পাওয়ার আর এর অঙ্ক, তাহলে তুমি এগুলো এন টু দি পাওয়ার আর দিয়ে চিন্তা করবা, কোনো দরকার নেই তো ভাই। তোমার পড়াইছি কি? অপশন সংখ্যা ইন্টু গুণ, শেষ, এটাই ফাইনাল, এই কথা চেঞ্জ হবে না। কিন্তু ওই অপশন সংখ্যা ইন্টু গুণকেই এখানে এন টু দি পাওয়ার আর হিসেবে রিপ্রেজেন্ট করা যায়। তুমি যদি এন টু দি পাওয়ার আর হিসেবেও মনে রাখো হয়ে যাবে, কিন্তু ভাই শুধু শুধু মাথা নষ্ট করার দরকার নেই। তুমি এন টু দি পাওয়ার আর হিসেবে এগুলো মনে রাখার দরকার নেই, তুমি অপশন সংখ্যা একটু গুণ দিয়ে হয়ে যাবে। চলো একটু দেখাই কি বলতেছি। ওকে, দেখো কি বলছে, শহরের কি? আচ্ছা মনে করো কোনো শহরের, এই শহরটা কাটো, সে শহরের কোন একটা শহর আছে, টেলিফোন নম্বর 72, 73 বা 76 দিয়ে শুরু হয়, 72, 73 বা 76 দিয়ে শুরু হয়, এবং 6 অঙ্ক বিশিষ্ট হলে মোট সম্ভাব্য সংখ্যা কত? কুয়েটে আসছে, অনেক আগে আসছে। টেলিফোন নম্বরের কথা বলছে, তো টেলিফোন নম্বর তোমাকে 100বার বলছি, টেলিফোন নম্বরে কিন্তু একই ডিজিট রিপিট করতে পারে, পাসওয়ার্ডে একই ডিজিট রিপিট করতে পারে। কারণ পাসওয়ার্ডে তুমি চাইলেই, তুমি মনে করো 10 ডিজিটের একটা পাসওয়ার্ড তুমি বানাবা, তুমি চাইলে তুমি 5টা 5 দিতেই পারো, 5টা এ দিতেই পারো, 2টা এ দিতেই পারো, রিপিট করতেই পারো। হ্যাঁ, আবার ফোন নাম্বারে তো আমার ফোন নাম্বারে তো 5 আছে 3টা, 7 আছে 3টা, তাই না? রিপিট হবেই। তাহলে টেলিফোন নম্বর বলছে মানে এখানে রিপিট হবে, এবং আমরা পুনরাবৃত্তিমূলক বিন্যাসই পড়তেছি, রিপিট পড়তেছি। আচ্ছা, 72, 73, 76 দিয়ে শুরু হয় এবং 6 অঙ্ক বিশিষ্ট হলে, 6 অঙ্ক বিশিষ্ট মানে কি? এই বললাম 6 অঙ্ক বিশিষ্ট মানে কি? 5টা দাগ, 1 2 3 4 5। ওকে, তাহলে 1 2 3 4 5, এই সরি 6 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? কয় অঙ্ক বিশিষ্ট? 6 অঙ্ক বিশিষ্ট। তাহলে 1 2 3, 1 2 3 4 5 6, 6 অঙ্ক বিশিষ্ট, ঠিক আছে? ওকে, হয় 72, 73 বা 76 দিয়ে শুরু হবে। তাহলে প্রথম দুইটা ঘরে কি কি থাকতে পারে? হয় 72 আছে, নাহলে 73 আছে, 73 আছে নাহলে 76 আছে। একসাথে কি 3টা হইতে পারে? প্রথম দুইটা ঘরে 72 আছে, আবার প্রথম দুইটা ঘরে 73 আছে, প্রথম দুইটা ঘরে 76 আছে। হইতে পারে? এটা হইতে পারে না। তো 72 থাকলে বাকি দুইটা নাই। আগে আমরা শুধু 72 ধরে চিন্তা করি, শুধু 72-এর জন্য চিন্তা করি। প্রথম দুইটা ঘরে 72 আছে, 72-এর জন্য এটা চিন্তা করি, বাকি দুইটা এমনি হবে। এবং টোটাল কয় ডিজিট? 6 ডিজিট, টোটাল কিন্তু 6। তাহলে 2 ঘর তো শেষই, আর ঘর আছে কয়টা? 4টা। তাহলে এই ঘরের কথা চিন্তা করো, অপশন কয়টা? টেলিফোন নাম্বার, তো টেলিফোন নাম্বার মানে কি? এখানে 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটাই হইতে পারে। এই ঘরটায় 0 থেকে 9 পর্যন্ত যে কোনোটাই হইতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9।
তাহলে এই ঘরের অপশন কি 10টা না? 0 থেকে 9 পর্যন্ত অপশন কয়টা? 10টা। এবার এই ঘরের অপশন কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা, কারণ রিপিট করা যাবে, অপশন কমবে না, অপশন কমবে না, রিপিট করা যাবে। এই ঘরে অপশন কয়টা? 10টা। এই ঘরে অপশন কয়টা? 10টা। তোমাকে বলছিলাম প্রত্যেকটা স্লটের নিচে অপশন সংখ্যা লিখবা, তারপরে আস্তে করে গুণ করবা। তাহলে অ্যান্সার কত আসলো? 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4। বুঝো কিন্তু? তার মানে 72কে সামনে রেখে আমরা 10 টু দি পাওয়ার 4টা নাম্বার পেতে পারি, ফোন নাম্বার পেতে পারি। 10 টু দি পাওয়ার 4টা 72কে সামনে রেখে। একইভাবে 73কে সামনে রাখলেও তো এটাই আসবে। সামনে 72 না থেকে 73 যদি থাকতো একই গল্পই হইতো না? সামনে 76 থাকলে কি সেম গল্পই হইতো না? তাই না? তাহলে 72 থাকলে যা হইতো 73-এর জন্য এবং 76-এর জন্য কি একই গল্প। তার মানে এই জিনিসটা আরও 2বার আসতো। তার মানে মোট কি চাইছে? টেলিফোন নম্বর না, সম্ভাব্য সংখ্যা। সম্ভাব্য সংখ্যা একটার জন্য করে 3 দিয়ে গুণ করলেই হবে না? ঐকিক নিয়ম যে 72-এর জন্য 10 টু দি পাওয়ার 4, তাহলে 73-এর জন্য 10 টু দি পাওয়ার 4, 73-এর জন্য 10 টু দি পাওয়ার 4, তাহলে 76-এর জন্য কত? 10 টু দি পাওয়ার 4। তাহলে একটার জন্য 10 পাওয়ার 4, তাহলে 3টার জন্য কত? 3টা মানে কি 72, 73, 76, তাহলে কি হবে? 3 ইন্টু 10 পাওয়ার 4। এখন এটাই আমাদের অ্যান্সার। আমার কি একবারও এন টু দি পাওয়ার আর লাগছে? একবারও কি এন টু দি পাওয়ার আর লাগছে? লাগছে কি আমার? কোথাও আমি বলছি এন টু দি পাওয়ার আর? কিন্তু এটা এন টু দি পাওয়ার আর এর অঙ্ক। কারণ দেখো এন টু দি পাওয়ার আর, ঠিক আছে? এই দেখো 10টা হচ্ছে এন, 4টা হচ্ছে আর, এন টু দি পাওয়ার আর। 10টা হচ্ছে এন, 4টা হচ্ছে আর, এন টু দি পাওয়ার আর। পারে টু দি পাওয়ার পারে না। তাহলে দেখো 10 পারে, 4 পারে না। 10 কেন পারে? কারণ 10 মানে কি 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত 10 কেন বলতেছি পারে? কারণ এই 0 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলি একই সাথে 4টা ঘরেও যেতে পারে, 3টা ঘরেও যেতে পারে, 2টা ঘরেও যেতে পারে, রিপিট করতে পারে। 0 থেকে 9 পর্যন্ত এই 10টা ডিজিট একই সাথে এই ঘরে, এই ঘরে, এই ঘরে, এই ঘরে, মনে করো যে 6 একই সাথে 4টা ঘরে যেতে পারে, 3টাও যেতে পারে, মানে রিপিট করতে পারে। মানে এই ডিজিটগুলি পারে, ডিজিটগুলি পারে। কিন্তু উপরে কি ঘর সংখ্যা বলতেছি না? ঘর মানে কি স্লট। একই স্লট, মনে করো যে এই স্লটটা একই সাথে একাধিক ডিজিটকে নিতে পারবে। একটা স্লট একই সাথে একাধিক ডিজিটকে নিতে পারবে? জীবনও পারবে না। এই স্লট একটাই ডিজিট নেবে, এই স্লট একটাই ডিজিট নেবে, এই স্লট একটাই ডিজিট নেবে, এই স্লট একটাই ডিজিট নেবে। তার মানে কি ডিজিট টু দি পাওয়ার স্লট সংখ্যা। কারণ ডিজিট পারে, স্লট সংখ্যা পারে না। অথবা ডিজিট টু দি পাওয়ার ঘর সংখ্যা। তাহলে এটাকে এভাবে যদি পড়াই, ডিজিট টু দি পাওয়ার ঘর সংখ্যা, ডিজিট টু দি পাওয়ার স্লট, এরকম বলতে পারি ডিজিট টু দি পাওয়ার স্লট, বা নাম্বার অফ ডিজিটস টু দি পাওয়ার নাম্বার অফ স্লটস। এটাকে আরেকটু সুন্দরভাবে লিখতে গেলে নাম্বার অফ ডিজিটস টু দি পাওয়ার নাম্বার অফ ঘর, স্পেসেস, স্লটস অর স্পেসেস, কতগুলি স্পেস আছে, খালি জায়গা আছে। দিস ইজ দ্য ফর্মুলা। সংক্ষেপে এটা, আর একটু বেশি বলতে চাইলে এটা, যে ডিজিটাল সংখ্যা হচ্ছে নিচে, স্লট সংখ্যা হচ্ছে উপরে, বা স্পেস সংখ্যা, স্পেস কয়টা? 1টা 2টা 3টা 4টা, বা ঘর সংখ্যা, খালি ঘর সংখ্যা, শূন্যস্থান সংখ্যা, স্পেস সংখ্যা, স্লট সংখ্যা, একই কথা। আর এটা হচ্ছে ডিজিট হচ্ছে 10টা। কারণ একই ডিজিট একই সাথে সবগুলি ঘরে যেতে পারে, রিপিট করতে পারে, কিন্তু একই স্লট একই সাথে একাধিক ডিজিটকে নিতে পারে না, ওর ভেতরে ধারণ করতে পারে না। তো যে পারে সে কি এন, যে পারে না সে কি আর। তাহলে ডিজিটের সংখ্যা হচ্ছে এন, আর স্লটের সংখ্যা হচ্ছে আর। তাহলে এটা এভাবেও চিন্তা করা যেত। ঠিক আছে? শুধু শুধু ইন্টু দি পাওয়ার দরকার নেই ভাই, মাথা নষ্ট হবে। তারপরেও যেহেতু আমি ইন্টু দি পাওয়ার আর পড়াচ্ছি, এই কন্টেন্টে পড়ে গেছে, তাহলে একটু বুঝিয়ে দিই এভাবেই, ইন্টু দি পাওয়ার আর দিয়ে বুঝাই। কিন্তু তোমাদের প্যারা নেওয়ার কিছু নেই, তোমরা আগে যেভাবে করে সেইভাবেই করবা। একটা শহরের টেলিফোন নাম্বারগুলি 5 অঙ্ক বিশিষ্ট হলে ওই শহরে কতগুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে? 5 অঙ্ক বিশিষ্ট, তাহলে 1 2 3 4 5। শোনো, যতগুলি নাম্বার তৈরি করতে পারবো ঠিক ততগুলি সংযোগ। মনে করো জিপি, গ্রামীণ ফোন, ওরা যদি 10 কোটি নাম্বার তৈরি করতে পারে, 10 কোটি নাম্বার তৈরি করতে পারে মানে কি 10 কোটি সংযোগ দিতে পারবে, কানেকশন দিতে পারবে। একটা নাম্বার মানে একটা সংযোগ, 2টা নাম্বার মানে 2টা সংযোগ, 10 কোটি নাম্বার মানে 10 কোটি সংযোগ। তার মানে যতগুলি নাম্বার তৈরি করতে পারবো ততগুলি কানেকশন দিতে পারবো, এই তো গল্পটা। তাহলে 5 অঙ্ক বিশিষ্ট, তাই না? তার মানে স্লট কয়টা? 5টা। 1 2 3 4 5, স্লট 5টা। তাহলে আবার দেখো টেলিফোন নম্বর বলছে, তার মানে রিপিট করা যাবে। টেলিফোন নম্বর মানে কি রিপিট করা যাবে, তার মানে রিপিট মানে কি ইনটু দি পাওয়ার আর। রিপিট মানে কি ইনটু দি পাওয়ার আর। এখন তুমি দেখো তো বোঝা যাচ্ছে ডিজিট, এখানে তো টেলিফোন নাম্বার ডিজিট, তাহলে ডিজিট টু দি পাওয়ার কী হবে? স্লট, তাই হবে না?
ডিজিট কটা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত। আর স্লট কটা? 5টা। 10 টু দি পাওয়ার 5 এটি অ্যান্সার হবে। ডিজিট টু দি পাওয়ার স্লট, ডিজিট কটা? 0 থেকে 9 পর্যন্ত 10টা, 10টা। আর স্লট কটা? 5টা। বলছে 5 অঙ্ক বিশিষ্ট, তার মানে কি 5টা স্লট, 5টা স্লট পূরণ করতে হবে, 5টা স্লট পূরণ করতে হবে, তাহলেই না 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবো। ওকে, তাহলে ডিজিট টু দি পাওয়ার স্লট মানে কি 10 টু দি পাওয়ার কত? 5। 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার কত? 5। 10 টু দি পাওয়ার কত? 5। তো এটা তো আমি সূত্র দিয়ে বললাম, n টু দি পাওয়ার r দিয়ে। কিন্তু এই কাহিনী যদি আমরা নাও করতাম যে ভাই সূত্রমূত্র ভাই ভালো লাগে না ভাই, এগুলো ভাই ডিস্টার্ব লাগে, ভয় লাগে যে কখন কোন সূত্র ইউজ করবো, তাহলে তুমি তোমার কি কে বলছে সূত্র ইউজ করতে? তোমার একবারও বলছি আমি তোমার বলছি প্রথম যে স্লটটা আছে এখানে অপশন কয়টা? 10টা। কারণ টেলিফোন নাম্বার 0 থেকে 9 পর্যন্ত যাইতে হইতে পারে, কারণ আর কোনো ডিরেকশন দিয়ে দেয় নেই। গত অঙ্কে ডিরেকশন দিয়ে দিয়েছিল প্রথমে থাকবে 72 অথবা 73 অথবা 76, এবার কোনো ডিরেকশন দেয় নেই, তার মানে যাইতে আমি দিতে পারি 0 থেকে 9 পর্যন্ত যাইতে দিতে পারি। দ্বিতীয় ঘরে অপশন কি? 10টাই না, কারণ রিপিট করা যাবে তো, টেলিফোন নাম্বারে রিপিট করা যায়, টেলিফোন নাম্বারে রিপিট করা যায়, পাসওয়ার্ডে রিপিট করা যায়, তার মানে এখানে অপশন কমবে না যে একটা বসে গেছে ও আর এখানে বসবে না, বিষয়টা তা না, বসতেই পারে, রিপিট করতেই পারে, রিপিট করা যাবে। তৃতীয় ঘরে অপশন কত? 10। চতুর্থ ঘরে কত? 10। পঞ্চম ঘরে কত? 10। তারপরে সবাইকে গুণ করে দিতে হয়, তাহলে কত? 10 টু দি পাওয়ার 5। একই তো অ্যান্সার আসছে রে পাগলা, একই অ্যান্সার আসছে। কোথায় আমার n টু দি পাওয়ার আর দরকার হইল? কোথায় আমার n টু দি পাওয়ার আর দরকার হইল? শুধু শুধু তোমাদের মাথা নষ্ট করে কিন্তু লাভ নাই। অপশন সংখ্যা ইন্টু, মানে অপশন সংখ্যা ইন্টু করে দিলে হবে, গুণ করে দিলে হবে, সেই অপশন সংখ্যা আর গুণ, সেই কনসেপ্ট। ওকে, তো এখানে এগুলো বাজে, এগুলো দরকার নেই। এই যে দেখো একই, হ্যাঁ এটাও একই, এই অঙ্কটা খুব মজার, এটা তোমরা নিজেরা করবা, ডু ইট। এটা বেশ চিন্তার অঙ্ক, এটা এটা নিজেরা করবা, খুব মজা পাবা, আগে চেষ্টা করো, না পারলে আমি আছি। ওকে, চেষ্টা করে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা পারছো কি পারো নি, অ্যাটলিস্ট মানে ছবি তুলে দিয়ে দিতে পারো, অথবা অ্যান্সারটা অ্যাটলিস্ট জানাও, দেখি মিলে কিনা, ঠিক আছে? ওকে, এবার আসো দেখো, এটা খুব আসে, একটা তালার 4টা রিং, প্রত্যেকটিতে 5টি করে অক্ষর মুদ্রিত আছে। বাবারে বাবা, একটা তালার 4টা রিং, আচ্ছা, প্রত্যেকটিতে 5টা করে অক্ষর মুদ্রিত আছে, একদম মুদ্রিত, ঠিক আছে? প্রতিটি রিংয়ের একটি করে 4টি অক্ষরের একমাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে কতগুলি বিন্যাসের জন্য খোলা যাবে না? ওরে ভাই, এত বোঝা কাজ নাই, যা বোঝার বুঝে গেছি। বলছে একটা তালার 4টা রিং আছে, ওরে ভাই পাসওয়ার্ড তোমাদের এরকম থাকে না? দেখছো না তালার মধ্যে যে এরকম একটা ঘর, 2টা ঘর, সুটকেসের মধ্যে দেখবে এগুলো থাকে, ঠিক আছে? সুটকেস এরকম পাসওয়ার্ডের মতো থাকে, পরপর থাকে, ঠিক আছে? ছোটো ছোটো অংশে এরকম থাকে। ওকে, সুটকেসে মনে করো, সুটকেসের যে লকটা আছে ওখানে 4টা রিং আছে, 1টা 2টা 3টা 4টা। ওই যে দেখবে এরকম ঘুরে ঘুরে পাসওয়ার্ড দেয় না, এরকম ঘুরায় এখানে 5 দিছো, এখানে ঘুরে এখানে 4 দিছো, এটা ঘুরে এখানে 2 দিছো, এখানে ঘুরে 0 দিছো, পাসওয়ার্ড হয়ে গেছে, তখন সুটকেস খুলে যায়, এটাই বলতেছি। তাহলে 4টা রিং আছে, এই যে 4টা রিং, 1 2 3 4, 4টা রিং। ওকে, প্রত্যেকটাতে 5টা করে অক্ষর আছে। এখন তুমি ভাইবো না এখানে 0 থেকে 9 পর্যন্ত সবাই আছে, আবার অক্ষর বলছে, এখন অক্ষর বলতে তো তোমার এবিসিডি হইতে পারে, ক খ গ ঘ হইতে পারে, সো সে 5টা করে আছে, 5টা করে অক্ষর আছে। ওকে, প্রতিটি রিংয়ের একটি করে 4টি অক্ষরের একমাত্র বিন্যাসের জন্য তালাটি খোলা গেলে, ওই যে ভাই মানে একটা বিন্যাসের জন্যই তো খুলবে, পাসওয়ার্ড তো একটার জন্যই খুলবে, তাই না? একটা পাসওয়ার্ড যখন মিলে যাবে, সে তুমি এখানে 5 সেট করছো, এখানে 3 সেট করছো, এখানে 0, এখানে 1, তুমি যখন এটা ঘুরে ঘুরে 5 দিবা, এটা ঘুরে ঘুরে 3 দিবা, এটা ঘুরে ঘুরে 0 দিবা, এটা ঘুরে ঘুরে 1 দিবা, ঠিক তখনই তো খুলবে। তার মানে একটা মাত্র বিন্যাসের জন্য, এই যেরকম একটা বিন্যাসের জন্য এটা খুলবে, তাহলে কতগুলির জন্য খুলবে না? দিস ইজ দ্য কোয়েশ্চেন। ওকে, তাহলে টোটাল বিন্যাসটা বের করি। তাহলে এই ঘরে অপশন কয়টা? 5টা না? সে আমাদের মনে করো যে 1 2 3 4 5 ধরলাম, এখানেও কয়টা অপশন? 5টা। ওই যে বলছে 5টি করে অক্ষর মুদ্রিত আছে। ওকে, তাহলে এখানে কি 1 2 3 4 5, 1 2 3 4 5 এবিসিডিও হইতে পারে, কারণ বলে নেই তো 5টি করে অক্ষর বলছে, 1 2 3 4 5 হইতে পারে, এবিসিডি হইতে পারে, ক খ গ ঘ হইতে পারে, স্টার হ্যাশ অনেক কিছু হইতে পারে, আমরা বোঝানোর জন্য এটা নিলাম। ওকে, তাহলে দেখো এই যে স্লট, এই যে প্রথমটার জন্য মনে করো 1 2 3 4, 4টা রিং, এটা বাদ। তো এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে, এখানে 1 থেকে 5 পর্যন্ত আছে। এটা গোতায় গোতায় যখন 5 আসলো, এখানে 3 আসলো, এখানে 0 আসলো, এটা 1 আসলো, তখন খুলবে, কারণ আমি পাসওয়ার্ড সেট করছি সে 5301, মানে এটা আসলেই খুলবে। তাহলে কতগুলির জন্য খুলবে না এটা বের করতে হবে।
ওকে, একটার জন্যই তো খুলবে, একটা মাত্র বিন্যাসের জন্যই তো খুলবে। পাসওয়ার্ড কি 5টা থাকে নাকি, যে এটা দিছি তাও খুলে, এটা দিছি তাও খুলে, যাই দিই তাই খুলে? তাহলে তার হবে না, তাহলে তার পাসওয়ার্ড হলো না। তাহলে প্রথম স্লটে অপশন কয়টা? 5টা। এই স্লটে অপশন কয়টা? 5টা। এই স্লটে অপশন কয়টা? 5টা। এই স্লটে অপশন কয়টা? 5টা। তারপরে গুণ, তাহলে কি হবে? 5⁴ এটাই অ্যান্সার। 5⁴ এটাই অ্যান্সার। ঠিক আছে, 5⁴ এটাই অ্যান্সার। তাহলে এতগুলি অপশন তৈরি করা যাবে, এতগুলি পাসওয়ার্ড তৈরি করা যাবে। তাহলে একটার জন্য খুলবে যখন এটা হবে, সে এটা যখন হবে তখন খুলবে, তাহলে কতগুলির জন্য খুলবে না? সুতরাং তালাটি খোলা যাবে না কতগুলির জন্য? এটা একবার আমি দেখেছিলাম, আইআইটিতেও এসেছিল এই অঙ্কটাই। যাবে না। টোটাল পাসওয়ার্ড হচ্ছে 5⁴, তার মানে এতগুলির জন্য এতগুলি পাসওয়ার্ড বানানো যাবে। টোটাল পাসওয়ার্ডস হচ্ছে 5⁴, এতগুলি পাসওয়ার্ডস বানানো যাবে। তার মধ্যে একটার জন্য খুলে, মনে করো সে এটা স্পেসিফিকলি একটা পাসওয়ার্ডের জন্য খুলে, তাহলে কতগুলির জন্য খুলে না? তাহলে এত -1 এতগুলির জন্য খুলবে না। 5⁴ -1 মানে 625, 5 2 মানে 25² 625 -1 624, এতগুলির জন্য খুলবে না। 624টার জন্য খুলবে না, একটার জন্য খুলবে। মাথায় ঢুকছে? বুঝছো? এটাই তোমাকে একটা শর্টকাট দিয়ে দেখাইছিলাম, তখন এটা আমি অ্যাভয়েড করে গেছি। বুঝে নিয়ে গেল। এই যে তালা খোলার উপায় দেখো, সবাই দেখো, এই দেখো, তালা না খোলার উপায় অক্ষর রিং -1। তালা না খোলার উপায় অক্ষর রিং -1। এভাবে মুখস্থ করার কোনো দরকার নেই আসলে। তারপরে এমসিকিউ শর্টকাটের জন্য দিয়ে রাখছি আর কি। তার মানে একটু আগে বলছি অক্ষর কয়টা ছিল? 5টা। আর রিং কয়টা, মানে স্লট কয়টা? স্লট ছিল 4টা। অক্ষর ছিল 5টা, 1 2 3 4 5, আর স্লট ছিল 4টা। রিং ছিল 4টা, মানে স্লট 4টা। তাহলে 5⁴ এতগুলি পাসওয়ার্ড বানানো যাবে। একটার জন্য খোলা যায়, তাহলে খোলা যাবে না কতগুলির জন্য? 5⁴ -1। এটাই বলছে তালা না খোলার উপায়, যে অক্ষর পাওয়ার রিং -1, অক্ষর পাওয়ার রিং -1। আমার কথা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এই পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার, আগের অ্যান্সারটা আর কি। তাহলে এই ছিল আমাদের পুনরাবৃত্তিমূলক বিন্যাস, যেখানে আমাদের আসলে এসব সংখ্যার অঙ্ক আছে। সংখ্যার অঙ্কে আমাদের কখনোই কি দরকার নাই, এসব n⁴ কোনো দরকার নেই। এগুলো হচ্ছে সময় নষ্ট করা। তোমরা কনফিডেন্টলি তোমরা এগুলো এমনিই করতে পারবা। তাহলে এই ছিল আজকের আমাদের লেকচার। কত মিনিট হয়েছে? 1 ঘন্টা 2 মিনিট। আমরা এটাকে বড় না করছি, ঠিক আছে? কেন ভিডিওগুলি বড় করতে চাচ্ছি না? কারণ একটা ভিডিও যখন 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, স্টুডেন্টদের হচ্ছে কনফিডেন্স কমে যায়। ঠিক আছে, মনে হয় যে এত বড় ভিডিও দেখবো, কিন্তু আসলে কত গুরুত্বপূর্ণ জিনিসগুলি শিখতে পাচ্ছে। এবং মানে এইভাবে কনসেপ্ট ক্লিয়ার করে, এটা কিন্তু আসলে মানে খুবই মানে এক ধরনের, মানে আমি কি বলবো, রেয়ারই বলবো আসলে। হ্যাঁ, সো তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওগুলি দেখবে, ঠিক আছে? কারণ একটা ভিডিও করতে আসলে অনেক বেশি কষ্ট হয়। এখন কিন্তু রাত অনেক বাজে। হ্যাঁ, এখন রাত কটা বাজে দেখো, ও আমার তো হাতেই ঘড়ি আছে, 3টা 5, 3টা 5 বাজে ঘড়িতে রাত, ঠিক আছে? 3টা 5। ওকে, সো আমি এখন হচ্ছে একটা ভিডিও করছি এবং আরেকটা ভিডিও হচ্ছে রেকর্ড করে তারপর হচ্ছে আমি ঘুমাতে যাব আবার। কিন্তু কালকে অফিসও আছে আমার, তার মানে সেই 9টার সময় কিন্তু অফিসে ঢুকতে হবে। তার মানে তুমি বুঝতেই পারতেছো যে ঘুমটাও সেরকমভাবে আসলে অত মানে যে মজা করে ঘুম, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে সম্ভব না। কিন্তু তারপরে কিন্তু এই পরিশ্রমগুলি করি, কারণ আমি আসলে যেটা চাচ্ছি যে অনলাইনে, যেহেতু আমি অনেক দিন ধরে পড়াচ্ছি অফলাইনে, তো অনলাইনেও আমার আসলে কিছু জিনিস যেগুলো হচ্ছে আমি অফলাইনে সহজ করে বোঝানোর চেষ্টা করি এবং স্টুডেন্টরা বুঝতে পারে এবং সেখান থেকে ভালো ভালো ফিডব্যাক আসে। আমি চাচ্ছি অনলাইনে যদি আমি পঞ্চগড়ের একটা ছেলেকে যদি হেল্প করতে পারি, বা মনে করো যে বরিশালের কোনো একটা মেয়েকে যদি হেল্প করতে পারি, চিরঙের কোনো একটা ছেলেকে যদি হেল্প করতে পারি, তাহলে জিনিসটা হচ্ছে আমার ভালো লাগবে। যে আমি তো ঢাকায় আছি, তো হয়তো শুধু ঢাকার স্টুডেন্টরা হয়তো আমাদের থেকে সার্ভিস পাচ্ছে, তো ওরা কিন্তু আসলে এই জিনিসগুলি এইভাবে জানতে পারছে না, হয়তো আবার জানতেও পারতে পারে, আবার এর থেকে বেটার ওয়েতে জানতে পারতে পারে, ঠিক আছে? কিন্তু আমার কথা হচ্ছে যে যেভাবেই জানুক, আমি আমার পরিশ্রমটা করে আমি তাদের কাছে আসলে পৌঁছে দিতে চাই আমার এই এন্ডেভার্সগুলো এবং এই বেসিকগুলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। তোমাদের কাছে একটাই চাহিদা, একটাই অনুরোধ, যে এই ভিডিওগুলি যদি তোমাদের কোনো প্রকারে আসে, তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওগুলি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দাও। নিজে শেখো, সবাইকে জানাও। এবং আমি তোমাকে বলছি, তুমি যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করতে পারো, তাহলে তাহলে তুমি নিজেই বিন্যাস সমাবেশ বা পারমিউটেশনস অ্যান্ড কম্বিনেশনস বা পিএনসির প্রবলেম নিজেই প্রশ্ন তৈরি করতে পারবে, নিজেই অ্যান্সার করতে পারবে, এবং শুধুমাত্র কনফিডেন্টলি আনস্টপেবল ওয়েতে সলভই করতে পারবে না, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে বুঝাতে পারবে। মানে আফটার কমপ্লিটিং দিস প্লেলিস্ট ইউ উইল বি এবল টু স্প্রেড ইয়োর সার্ভিস,
spread the knowledge or disseminate the knowledge very carefully and efficiently. আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। জয় হোক গণিতের। দেখা হবে বিজয়ে। আল্লাহ হাফেজ।